আজকে খাওয়া নিয়ে গল্প হবে। দেখো আমরা বোর্ডে লিখেছি কি নিয়ে? খাওয়া। এবারে বাক্য লিখতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। কখনো বানান এই খাবারের রূপ কখনো লিখছে ক্ষয় আকার হ্রস্বই খাই, আবার কখনো লিখছে ক্ষয় আকার অন্তস্থ খাই, আবার কখনো লিখছে খাও, আবার কখনো লিখছে খান, আবার কখনো লিখছে খাস। একই তো শব্দ, মূল কাজ কি? খাওয়া। কিন্তু কখন বানানটা এমন হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা একজন এসে প্রশ্ন করলো, স্যার কখন হ্রস্বইকার লিখবো আর কখন অন্তস্থ দেব? এ তো ভারী সমস্যা, বারবার ভুলে যাচ্ছি, একবার ঠিক করলে আবার ওইদিকে গিয়ে ভুল করে। ঠিক তো? তো আজকে আমরা এমনভাবে শিখবো যেন আমাদের মাথার মধ্যে ছবির মতো থেকে যায়, এই বানানগুলো যেন আমাদের বাচ্চারা আর ভুল না করে। ঠিক তো? ইংরাজিতে তোমরা পার্সেন্ট পড়েছিলে, পার্সেন্ট কত রকম ছিল? বলো বলো, ফার্স্ট পার্সেন্ট। সেরকম বাংলাতেও তো পার্সেন্ট আছে, ওরাকে পুরুষ বলে। কি বলে? পুরুষ। ওদের হচ্ছে তিনটা ভাগ, ওদের যেমন তিনটা, বাংলাতেও তিনটা। আচ্ছা, ঠিক ঠিক বলো বলো। উত্তম, ঠিক, উত্তম পুরুষ, ঠিক, মধ্যম পুরুষ আর মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। বাস ইংরেজিতে যেরকম মনে রাখতে এটাও মনে রাখবে, খালি নামগুলা আলাদা আলাদা আর কি, আর বাকি সব এক। ঠিক তো? বলো দেখি, উত্তম পুরুষ কারা ছিল? ফার্স্ট পার্সন কারা ছিল? আই আর উই, আমি আমরা। তাহলে উত্তম পুরুষ তোমার কে কে? আমি আর আমরা। ঠিক। তাহলে বলো মধ্যম পুরুষ বা তুমি তোমরা। ভেরি গুড। আর ইংরেজিতে কি ছিল? না 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 না, ইউ, ইউ এই ছিল, দুটোই বুঝাতো ছিল না? তাহলে তুমি আর তোমরা হবে মধ্যম পুরুষ। ঠিক। আর তাহলে প্রথম পুরুষ কারা হবে? সে, সে তারা বা তাহারা একই জিনিস। সে তারা, যে কোনো নাম, রাম, হ্যাঁ যে কোনো নাম, সে যদু মধু রাম শ্যাম নমিতা সব হবে। হ্যাঁ, যে কোনো নাম মানে যদু সুদীপ মধু সব হবে, যে কোনো নাম। এগুলো ছিল কারা? কুকুর পাখি, এগুলো সব ছিল প্রথম পুরুষ। দেখো, আমরা এই জিনিসটা যদি তোমার মাথার মধ্যে থাকে যে আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, আর প্রথম পুরুষ হচ্ছে সে, যে কোনো। বাস এই ছবিটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু আর তোমাদের ভুলটি হবে না। এবার বলো কিভাবে? দেখো, উত্তম পুরুষে তোমার হবে এই প্রথমটা খাই। উত্তম পুরুষে কি হবে? খাই। দেখো একটা বাক্য আমরা ব্যবহার করি, বলো আমি ভাত খাই। সোজা তখন কি বানান লিখবো? হ্রস্ব ই। আমি ভাত খাই, তখন হয়ে গেল হ্রস্ব ই। সেরকম ভাবে আমরা ভাত খাই, হ্রস্ব ইকার দিলেই হবে, মনে থাকবে। তাহলে হ্রস্ব ইকার কখন হবে? আমি আমরাই। উত্তম পুরুষে তখন হ্রস্ব ইকার। আচ্ছা, এবারে তুমি তোমরাই কি হবে বলো? তখন হবে এইটা, তখন কি হবে? তুমি ভাত খাও, তুমি ভাত খাও। দেখো সব কাজেরই কি হচ্ছে, এর আসল ক্রিয়াপদটা হচ্ছে খাওয়া, ইট। ও আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো। আমি ভাত, ভয়াকার তো ভাত, ঠিক, আমি ভাত খাই। আচ্ছা, এখানে তুমি ভাত খাও, তোমরা দিলেও কি হবে? তোমরা ভাত খাও। তাহলে খাও ঔকারটা কখন হয়? মধ্যম পুরুষে। আর এই প্রথম পুরুষে তোমার হবে এই খাই অন্তস্থ। বলো, দেখো বানান লেখো। ঠিক, সে খায়। আর আরো ভুল হবে? তাহলে আমি যদি বলি কে কে আছো তোমরা? আচ্ছা, আমি লিখছি অনিমা,
এবার অনিমা সামনে আসো। অনিমা ভাত, তুমি কোনটা ঠিক বলবে? ভাত ক্ষয়াকার একটা হস্যই দিলাম আর একটা ক্ষয়াকার অন্তস্থ দিলাম, কোনটা তোমার জন্য ঠিক হবে? দেখাও কোনটা হবে, দেখাও। এটা কেন হবে বলো? কারণ প্রথম পুরুষে আমরা এটা বসাতে বলেছি, ঠিক তো? চলো এবারে তিনটে জিনিস আমাদের হয়ে গেলে, দেখো বলো, ক্ষয়াকার হস্যই খাই কখন বসিয়েছি বলো? উত্তম পুরুষে। আর খাও কখন বসিয়েছি? তাহলে যদি তোমাদের ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ হয় তখন আমরা বসিয়েছি খাই, আর সেকেন্ডে আমরা কি বসিয়েছি? খাও। আর যখন থার্ড পার্সনে তোমরা গেলে তখন খাই, ক্ষয়াকার অন্তস্থ। এবারে আমাকে বলো, খান তোমরা কখন বসাবে বলো এবার? যখন কোনো, হ্যাঁ, যখন কোনো সম্মানীয় ব্যক্তি হবে, মনে করো তোমাদের স্যার বা তোমাদের বাড়িতে কোনো আত্মীয় এসছেন, হ্যাঁ, কোনো সম্মান সুযোগ বসায় বা সম্মানীয় যখন কোনো ব্যাপার হবে, যেমন তিনি ভাত খান, তিনি ভাত খান, ঠিক? নিবারণ বাবু ভাত খাবেন, তখন এই দন্তন্যগুলো আসবে। আচ্ছা, তাহলে খাস কখন হবে? হ্যাঁ, যখন বন্ধু বা এরকম জিনিস বোঝাবে, একটু বেশ নিজেদের মধ্যে ব্যাপার হবে, তুই ভাত খাস। হ্যাঁ, না আমি হলে তো ওইদিকে চলে গেল। হ্যাঁ, তুই যখন তুই তরকারি কাদের হয়? বন্ধুদের মধ্যে হয় না? তাহলে সেই সময় হবে তুই তুই ভাত খাস, তখন হবে দন্ত। মনে থাকবে? তাহলে কখন হবে দন্তস্ব খাস? যখন বন্ধু বা তুই তরকারি হয় তখন হবে তুই ভাত খাস, আর যখন একটু সম্মানীয় বোঝাবে তখন তখন হবে খান। এই হচ্ছে তোমাদের তফাৎ। রামবাবু ভাত খান, আর যখন তুই হবে তখন খাস। তাহলে দেখো, এতগুলো বানান কিন্তু সবগুলোর ব্যবহারটা কিন্তু আলাদা, বানানটা এক, মানেটা একই, প্রত্যেকটার মানে কি খাওয়া, কিন্তু বানানটা আলাদা, ঠিক তো? তাহলে বলো আজকে কি শিখলে? খাওয়া, কিন্তু তার বানানটা কখন কি হবে, কখন ক্ষয়াকার হস্যই হবে বলো? ঠিক। তাহলে বলো, উত্তম পুরুষে কি বানান হবে? আমি আমরাই হস্যই, ক্ষয়াকার হস্যই খাই। মধ্যম পুরুষে ও খাও, প্রথম পুরুষে খাই। আর যদি সম্মানীয় বোঝায় খান, আর যখন তুই তরকারি হবে, একটু তাচ্ছিল্যর মতো হবে, তখন খাস। মনে থাকবে? তাহলে এটা একটু ভালো করে লিখে একটু বাড়িতে চর্চা করবে, পরের দিন আমরা আরো অভ্যাস করব। চলো।